রাধে রাধে বন্ধুরা, আজকে সকাল সকাল তো একদম সকাল থেকে কিন্তু ব্লগটা স্টার্ট করছি। আজকে সারাদিন কী কী করেছি সেগুলো তোমাদের দেখাবো। আজকে গোপালদেরকে কীভাবে সেবা করেছি, যেমন মন্দিরে গিয়েছিলাম সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করে নেবো এই ছোটোখাটো ব্লগের ক্লিপের মধ্যেই। তো দেখতে পাচ্ছি সকাল সকাল গোপাল আর গোলুকে কিন্তু গবলু আর গোলুকে কিন্তু তুলে নিয়েছি। তো এখানে একটা কাপড়ে আমি গোলাপ জল নিয়ে ওদের চোখ মুখটা সকাল সকাল একটু মুছিয়ে দেবো, কারণ সকালবেলা উঠেছে চোখ মুখ না বাঁচালে হয়, আমরাও তো চোখ মুখ ধুই তাই না, ওরা তো বাচ্চা মানুষ, তো ওদেরকে আস্তে আস্তে করে আমি মুছিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ আলতো আলতো করে মুছিয়ে দিচ্ছি চোখ চোখ মুখ সব। ওদের তো মুখ ধোয়ানো যাবে না এত ঠান্ডায়, ওই জন্য আমি বেশিরভাগ কী করি গোলাপ জল দিয়ে ওদের চোখ মুখ মুছিয়ে দিই। তার ফলে কি একটু সুন্দর গন্ধও বেরোয়। আর দেখতে পাচ্ছ এই যে গবলুকে এখন একটু নিয়ে আদর করে নিলাম, তারপরে গোলুকেও সকাল সকাল নিয়ে একটু আদর করে নিলাম, একটু রোদ পুয়ে নিচ্ছি সবাই মিলেই, ঠিক আছে। একদম খাটের ওপরে কিন্তু সকাল সকাল কিন্তু টানা রোদ এসে যায়, তোমরা দেখতেই পাচ্ছ শীতকালে এইটি কিন্তু আমার খুব ভালো লাগে, একদম খাটের উপর টানা রোদ এসে যায়। তো দেখতে পাচ্ছ দুজনকেই বসিয়ে দিয়েছি, এবার একটুখানি দুজনকে বিস্কুট খাইয়ে দেবো। দেখতেই পাচ্ছ সকাল সকাল ওদেরকে চাটা দেওয়া হয়নি, কারণ চা দেওয়ার মতো করা হয়নি, ওই দিন চাটা দেওয়া হয় না, ওই জন্য গোলুকেও খাইয়ে নিচ্ছি বিস্কুট আস্তে আস্তে। তুমি দেখতে পাচ্ছ গোলুর মুখে কিন্তু খুব হাসি। এরপর আমি স্নান করে বেরিয়ে পড়েছি জোড়া মন্দিরের উদ্দেশ্যে, কারণ আমাদের বাড়ির পাশে জোড়া শিব মন্দির। তো আমি ভাবলাম আজকে দিনটাও ভালো, তো একটু ভাবলাম যে পুজো দিয়ে নিই। আর মন্দিরটাও বেশ ফাঁকাই ছিল, আমি আজকে অনেক মন ভরে কিন্তু পুজো করতে পেরেছি, সেটা আমি তোমাদের সাথে আরও দেখিয়ে দেবো যে মন্দির খালি থাকলে তোমরা কতটা মন ভরে ভগবানকে ডাকতে পারবে, ভগবানকে পুজো করতে পারবে। মহাদেবের আমি পুজো করার জন্য চলে এসেছি। তো এই তোমাদেরকে আমি জোড়া শিব মন্দিরে আমাদের মহাদেবকে দেখিয়ে দিচ্ছি। তোমাকে দেখতে পাচ্ছ মাথায় দিয়ে দিলাম বেলপাতা, তারপরে আস্তে আস্তে আমি ঘি মধু এগুলো সব কিছু দিয়ে মহাদেবকে সুন্দর করে মাখিয়ে দেবো। হচ্ছে মাখিয়ে দিচ্ছি। মন্দিরটা খালি ছিল, আমি খুব মন ভরেই কিন্তু পুজো করতে পেরেছি। অনেক দিন পর এত সুন্দর করে পুজো করতে পেরেছি। ফুল দিয়ে ফুল অভিষেক করে নিচ্ছি, এরপরে মহাদেবের মাথায় একটু দুধ গঙ্গা জল দিয়ে দেবো। মন্ত্রোচ্চারণ করতে করতে আমি মৃত্যুঞ্জয় মন্ত্রটা পাঠ করেছি। এরপরে আমি ধ্যান করে একটু ধূপ মোমবাতি দেখিয়ে দিলাম। গোপালের জন্য থালাও রেডি করা হয়ে গিয়েছে। এরপর আমি গোপালকে নিয়ে আমার ঘরে চলে এসেছি। গোপালকে আজকে তো আমি খুব সুন্দর করে খাওয়াবো, সেটাই আমি তোমাদের সাথে আজকে কীভাবে আমি গোপালকে আজকে সারাদিন সেবা করলাম সেটাই আমি তোমাদের সাথে কিন্তু আজকে শেয়ার করবো মেনলি, ঠিক আছে। দেখতে পাচ্ছ গোপালের খাবার দাবারও নিয়ে চলে এসেছি খাওয়ানোর জন্য। এতে ছিল আলু ভাজা, ফুলকপির তরকারি, সোয়াবিনের তরকারি, ছানার তরকারি আর মিষ্টি, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ আমি প্রথমে আলু ভাজা দিয়ে গোপুলুকে খাইয়ে দিলাম, এরপরে একটু ফুলকপি আলুর তরকারি নিয়ে নেব, নিয়ে গবলুকে খাইয়ে দেবো। গবলুকে খাইয়ে দিচ্ছি। গবলুকে দেখতে পাচ্ছ গবলুর মুখে কিন্তু খুব হাসি। হ্যাঁ, এত সুন্দর সুন্দর আমি আজকে রান্না করেছি মেনলি, ঠিক আছে। দিদি আজকে টাইম পাইনি রান্না করার, দিদি যেহেতু দোকানে চলে গিয়েছে, তো আমি ভাবলাম আজকে আমি রান্না করি, রান্না করে গবলুকে খাওয়াই। তো রান্নাবান্না সবই মোটামুটি হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছ এবার একটু সোয়াবিন নিয়ে নিচ্ছি, সোয়াবিন আলুর তরকারি। দেখতে পাচ্ছ বাটি থেকে অল্প একটু ঢেলে নিচ্ছি, ও তো বাচ্চা মানুষ, ও তো আর বেশি খেতে পারবে না, তো আমি সেই ওর পরিমাণ মতন নিয়ে নিচ্ছি। ওকে যতটা খাওয়ানোর পরিমাণ একটু সোয়াবিনও খাইয়ে দেবো। দেখতে পাচ্ছ গোপালের মুখে একবার হাসিটা দেখো, ওর হাসিটা কতটা মিষ্টি লাগছে, ও কিন্তু আরও খুশি হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ আমি সুন্দর করে মাখিয়ে খেতে দিচ্ছি। আমার মনে হয় ওর সামনে মানে যারা বাড়িতে গোপাল সেবা দেয় অনেকেই বাড়িতে রাখে, কিন্তু আমার মনে হয় নিজের হাতে করে গবলুকে সেবা করাটা আমার মনে হয় সব থেকে ভালো লাগে, এবং আমি সেটাই করতে পছন্দ করি। আমি যখনই খাওয়াই আমি ওকে নিজের হাতে করেই খাই। দেখতে পাচ্ছি জল খাইয়ে দিচ্ছি, মিষ্টি খাওয়ানো আমি মুখটা সুন্দর করে মুছিয়ে দিলাম। এবার একটু আদর করব ওকে, খাওয়া দাওয়ার পরে ওকে তো আরও মিষ্টি লাগছে, তো দেখতে পাচ্ছ। তো আমি একটু আদর করে নেব, না আদর করলে তো আমার মন পুষ হয়ে না। আমি সারাদিন ওকে আদর করি, সারাদিন এইভাবে জড়িয়ে ধরে রাখি, যখনই বাড়ি থাকি মনে হয় কিনা ওকে ধরে রাখি, ওকে আদর করি। এবং চিকু কিন্তু ওকে খুব পছন্দ করে। বেরিয়ে পড়েছি সন্ধেবেলা, দিদিকে দোকান থেকে আনতে এসেছিলাম। দিদি আর আমি দুজনে আজকে দোকানে আসার সময় দুটো গবলু আর গোলুকে নিয়ে চলে এসেছিলাম। তো এখন বাড়ি যাওয়ার সময় দুজনেই দুটো গবলুকে নিয়ে নিয়েছি। আমি ছোট গোপালকে নিয়েছি আর ছদ্দি নিয়ে নিয়েছে গবলুকে। এখন দুজনে আবার একটু এক্সচেঞ্জ করে নিয়েছি, দুজনের হাতে দুটো গোপাল দেখতে দুজনে একটু এক্সচেঞ্জ করে নিয়েছি গবলু আর গোলুকে, কারণ দুজনেই তো অনেক ভারী, তো বেশিক্ষণ দুজনেই দুটো বেশি চাকানো যায় না। তো এরপরে চলে আসবো বাড়িতে চলে এসেছি। দেখতেই পাচ্ছ গবলুকে রাখা রয়েছে, গরু এই দিকটা রয়েছে। তো দেখতেই পাচ্ছ এই দেখো চিকু কিন্তু এই যে চিকুর আর গবলুর
দোস্তি কিন্তু খুবই ভালো। হ্যাঁ, তোমাকে দেখিয়ে দিচ্ছি, দেখো এখানে গবলুকে বসানো ছিল, চিকু কিন্তু ওর পায়ের কাছে এসে শুয়েছে। হ্যাঁ, চিকুর খুব পছন্দের একজন মানুষ হলো এই গবলু, ঠিক আছে। ওর আর ওর খুব বন্ধুত্ব খুবই ভালো, যেটা তোমাদেরকে আমি দেখাবো বলেছিলাম, মানে দিদি বলেছিল দেখাবে নেক্সট ভিডিওতে, সেটা তোমাকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ গবলুর পায়ে এসেও ঘুমোচ্ছে, গবলুকেও এতটাই পরিমাণে পছন্দ করে। তো দেখতে পাচ্ছ এবারে গবলুর শুয়ে রয়েছে। তো দেখতেই পাচ্ছ, দেখো চিকু এখন ঘুমোচ্ছে। চিকু যে কীভাবে নাক ডাকে সেটাই তোমাদের সাথে আজকে আমি দেখিয়ে দেবো। চিকু বীভৎস নাক ডাকে। তো বন্ধুরা, তোমাদের ছোটোখাটো ব্লগটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে দাও। অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আর এর নতুন নতুন ধরনের ভিডিও দেখার জন্য আসছে আর একটা নিউ ব্লগ নিয়ে। বাই বাই।